টেক্কা এ পাবে না ইউএ? হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার টেক্কা ছবিটা। একটা প্রশ্ন উঠেছে আর কি, মানে আমাদের পার্সোনালি আলোচনা হচ্ছিলো কিছু আমার সাবস্ক্রাইবার্সদের সাথে। তারা আমাকে বলছিল যে আচ্ছা, এই ছবিটা কি এ পাবে, মানে টেক্কা কি এ পাবে? সৃজিৎ মুখার্জির মেজরিটি ফিল্মস ইউএ পায় না, এ পায়। বিশেষ করে থ্রিলার সৃজিৎ মুখার্জি মানেই এ, মানে ভিঞ্চিদা ধরে নাও, দ্বিতীয় পুরুষ ধরে নাও, বাইশে শ্রাবণ ধরে নাও, বা যে ছবি ধরে নাও। বাইশে শ্রাবণ লাইক একটা অন্য জোন তৈরি করেছিল, দশম অবতারও এ পেয়েছে। যাই হোক, ওটা একটা অন্য জোন, অন্য একটা জায়গা। তবে এই সিনেমাটা কি দেবদার মুখে গালাগালি থাকবে? এত গালাগালি থাকবে যে এটা ইউএ পাবে না, এ পাবে, এবং দেবদার অনেক দিন বাদে একটা এ পাওয়া ছবি হবে, এরকম একটা জিনিসপত্র কিন্তু আলোচনা চলছে ভিতরে ভিতরে। দেখো, যখন ছবিটার কোনো কিছু জানতাম না, কিচ্ছু আসেনি, কিচ্ছু হয়নি, তখন কিন্তু আমি এটা কনফার্ম ধরে নিয়েছিলাম যে টেক্কা কিন্তু এ পেতে চলেছে, একদম এ রেটেড একটা ফিল্ম হতে চলেছে। দেখো, এর আগের বছর দুর্গাপুজোর দশম অবতার এ পেয়েছিল। ছবি হিসেবেও যে প্রচণ্ড ভালো হয়েছিল এমন নয়, কিন্তু সব থেকে বেশি যে ব্যবসাটা করেছে দশম অবতার, সেটা শোনা যায় 7 কোটি টাকা। এবং দুর্গাপুজোর রিলিজের সময় সব থেকে বেশি ব্যবসা কিন্তু দশম অবতার করে, তারপরে বাঘাযতীন, তারপরে রক্তবীজ, দুটো প্রায় সেম কালেকশন করে 6.5 কোটি টাকা মতন। তো যাই হোক, এবার এবছরও কিন্তু যদি টেক্কা এ পায়, তাতেও কিন্তু কিছু যায় আসে না, মানে হিউজ একটা বিজনেস তাহলেও টেক্কা করবে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, টেক্কা কিন্তু এ পাবে না। ইয়েস, আমার এটা মনে হচ্ছে। কেন আমার মনে হচ্ছে সেটার ভিতরেও একটা কারণ দেবো আমি, সেটার ভিতরে একটা যুক্তিযুক্ত কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে টেক্কা ছবিটার যে টিজারটা সার্টিফাইড হয়েছে অফিসিয়ালি, সেই টিজারটা কিন্তু ইউএ পেয়েছে। তো একটা টিজার যেখানে ইউএ পায়, তার মানে সেই টিজারটার ভিতরে এমন কিছু নেই যেটা এ পাওয়ার মতন। তাহলে সেখানে সিনেমাটা কী করে এ পেতে পারে? এটা হচ্ছে একটা বড় প্রশ্ন থাকছে। এটা হতেই পারে যে টিজারে হয়তো এমন কিছু দৃশ্য দেখানো নেই, বা এমন কোনো স্ল্যাংস ব্যবহার করা নেই যে কারণে সেই সিনেমাটা আর কি এ পেতে পারে, সেই টিজারটা এ পেতে পারে। সিনেমাটার ভিতরে হয়তো এমন অনেক কিছু রয়েছে যেগুলোর জন্য হয়তো সিনেমাটা এ পেয়ে যেতে পারে। সবটাই সময় বলবে। তবে আমার মনে হচ্ছে যে দেবদা কিন্তু এ ব্যবহার করবেন না, কারণ দেবদার প্রচুর ছবি তো বাচ্চারাও দেখেন, বা বয়োজ্যেষ্ঠ মানুষজনেরা দেখেন। দেবদা ন্যাচারালি চেষ্টাই করবেন হয়তো ছবিটা যাতে ইউএ পায়, ঠিক আছে। এবং সৃজিৎ মুখার্জির যদি দেখি অতি উত্তম বা পদাতিক রিসেন্টলি, এই ছবিগুলো কিন্তু ইউএই পেয়েছিল। অতি উত্তম তার ভিতরে বিজনেসও করেছে ভালো। সৃজিৎ মুখার্জির যদি ট্র্যাক রেকর্ড দেখা যায়, তাহলে 80% সাকসেস রেশিও কিন্তু সৃজিৎ মুখার্জির। তবে দুর্গাপুজোতে কোনো চিন্তা নেই, ওনারই সব থেকে বেশি ইয়ে আছে। যে কোনো পোল খুলে দেখে নাও, যে কোনো জায়গায় পোল ক্রিয়েট করে নাও, সাধারণ দর্শককে জিজ্ঞেস করে নাও, সবাই টেক্কা 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 টেক্কাই বলবে। আর যারা বলবে না টেক্কা, যারা হেটার, তারাও দেখবে গিয়ে টেক্কাই দেখছে আগে হলে গিয়ে। সৃজিৎ মুখার্জির একটা ব্যাপার আছে যে একটা ফ্যান বেসও আছে, আবার একটা অ্যান্টি ফ্যান বেস আছে, যারা গালাগালি করার জন্য সৃজিৎ মুখার্জির ছবি দেখতে যায়, তবু তারা দেখতে যায় টিকিট কেটে। তো ব্যাপারটা এরকম। যাই হোক, তো দেখা যাক আমরা এক্স্যাক্টলি কী পাই এই ছবির ইয়েতে। তবে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে কী বলো তো, এটা 60-40 রেশিও আছে, ঠিক আছে। এখনও অবধি বোঝা তো যাচ্ছে না, তবে 60% আমার মনে হয় ছবিটা ইউএ পেতে চলেছে। 40% চান্স আছে ছবিটা এ পাওয়ার, কারণ আমরা যেহেতু ছবিটা সম্পর্কে কিছুই জানি না এখনও অবধি, জাস্ট ওয়ান লাইনারটা জানি। এবার দেবদার ক্যারেক্টারটা আমরা জানি যে খুবই রুটস থেকে আসছে, একটা দারোয়ানের ক্যারেক্টার। তো সে কী করতে চাইছে, সে তার মুখের ভাষা গালাগালি থাকতেই পারে তার মুখে, সেটা কি মানে ইনকর্পোরেট করবে সৃজিৎ মুখার্জি, সেইটা একটা বড় প্রশ্ন হবে বা বড় জায়গা হবে। দেখা যাক কী করেন উনি, এইটা একটা বড় জায়গা হবে। আর একটা জিনিস হচ্ছে যে যদি তার মুখে গালাগালি অ্যাড করা হয়, তার আরও কিছু ব্রুটাল শর্টস দেখানো হয়, কাটাকাটি মারামারি ইত্যাদি ইত্যাদি দেখানো হয়, বা একটু র থ্রিলার বানাতে চান সৃজিৎ মুখার্জি, সেক্ষেত্রে কিন্তু এ পেয়ে যাবে ছবিটা। আবার যদি সেটা না থাকে, একটু ফ্যামিলিয়ার থ্রিলার বানাতে চান সৃজিৎ মুখার্জি, এটা একটা এক্সপেরিমেন্টাল ফ্যামিলিয়ার থ্রিলার বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু ছবিটা ইউএ পাবে। তবে আমার মনে হচ্ছে 60% ইউএ পাওয়ার চান্স আছে, কারণ টিজার যেহেতু ইউএ পেয়েছে, সিনেমাটাও হয়তো সম্ভবত ইউএ পাওয়ার একটা চান্স কিন্তু প্রবল। তবে সিনেমাটা নিয়ে এই পোস্টারটা, ফাইনাল পোস্টার আসার পরে কিন্তু বেশ আলোচনা হচ্ছে, দেখেও ভালো লাগছে। এখন ফাইনালি টিজারটা দেখার পালা। অনেকেই বলতে পারে টিজার কি আসবে আদৌ? সৃজিৎ মুখার্জির ছবি, একেবারে ডিরেক্ট ট্রেলারও নিয়ে আসতে পারে। তবে বলে রাখি, টিজার কিন্তু সার্টিফাইড হয়ে গেছে। টিজার যেহেতু সার্টিফাইড হয়েছে, টিজার কিন্তু আসবেই, ঠিক আছে। আগে টিজার আসবে, তারপরে ট্রেলার আসবে। ট্রেলার আসবে একদম ফাইনালি, হয়তো রিলিজের 2 দিন আগেও ট্রেলার দিতে পারে, বা হয়তো 3 দিন আগে ট্রেলার দিল। এখন অনেকেই বলতে পারে কেন এত শর্ট স্প্যান প্রমোশন। দেখো, সৃজিৎ মুখার্জির তো নিজের কিছু মানে হ্যাশট্যাগ ওন মাই, মানে ওই ওনার যে একটা হ্যাশট্যাগ ওন মাই টার্মস, এই একটা ব্যাপার আছে যে নিজের ইচ্ছে উনি চলেন, সেই বিষয়টাকে তো
তো মাথায় রেখে চলতে হচ্ছে। তো উনি কিন্তু কিছু স্টাইল আছে ওনার, তো বিভিন্ন ইন্টারভিউতে উনি বলেছেন এটাও যে তিনি কিন্তু একদম শর্ট স্প্যান প্রমোশনে বিশ্বাস করেন এবং একদম অ্যাটেনশান স্প্যান যেহেতু মানুষের কমে গেছে, সেটা একদম শর্ট স্প্যানে এসে লাস্টে এসে ওই ওস্তাদের মাস শেষ রাতে ব্যাপারটা সেইটা করে দিয়ে যেতে চান। তো হয়তো উনি অতটাই শর্ট স্প্যান চাইছেন, সেই কারণে উনি ওইভাবে খেলছেন। তো এটা ওনার স্টাইল এবং দেবদা সেটাকে অ্যাপ্লিকেবল করছেন এবং দেবদাও সেটাকে সমর্থন করছেন, কারণ যেহেতু ওটা সৃজিত মুখার্জিকে কিন্তু সুপারস্টার ডিরেক্টর বলা যেতে পারে আমাদের ইন্ডাস্ট্রির। তো দেখা যাক কী হয় না হয়। খুবই এক্সাইটেড অ্যাবাউট টেক্কা কী পায়, কী সার্টিফাইড হয়, সে একটা ব্যাপার থাকবে, এবং দেবদার ইমেজের সাথে সেই সার্টিফিকেশনটা কীরকমভাবে যায়, সিনেমাটা কেমন হয়, সব কিছুর দিকেই তাকিয়ে বসে আছে। আমি খুব এক্সাইটেড অ্যাবাউট টেক্কা, যেভাবে জিনিসপত্রগুলো আসছে টিজারটা দেখার জন্য খুব এক্সাইটেড। আই এম শিওর যে প্রতিটা জনতা এক্সাইটেড, এবং সবথেকে সাধারণ জনগণ তারা কিন্তু সবথেকে বেশি ভোট দিচ্ছে টেক্কাকে, যে তারা দুর্গাপুজোয় টেক্কাকে সবথেকে বেশি দেখতে চাইছে। তো কোথাও কি একটা সাইকোলজিক্যালিও একটা কাজ করছে যে ভাই দেবদা কি এবারে তাহলে দুর্গাপুজোর হায়েস্ট গ্রসার বা হায়েস্ট উইনারটা হতে চলেছে, দেবদাই কি দুর্গাপুজোর উইনারটা হতে চলেছে, এটা মন তো কোথাও গিয়ে বলছে। বিং আ দেব ফ্যান একটা আলাদা খুশি তো মনের ভিতরে জাগছে। তোমাদের কার কি মতামত এই পুরো ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।